এই কি আছিস তুই? বেগুন, তাও আবার পচা বেগুন। তোর বেগুন তুই খা। হ্যাঁ তুই এগুলো কি আছিস? আলু, এত ছোট ছোট আলু আমি খাই, তোর আলু তুই খা। হ্যাঁ কি রাতে বাজার আছিস এগুলা? মিষ্টি কুমড়ো, মনটা তো মিষ্টির মতন মাথায় মারি। তোর তো তুই খা। কি আছিস তুই এগুলা? হ্যাঁ এই তোর কি মনে হয় এই তোর কি মাথায় সমস্যা আছে? এগুলা খেতে আমি পাগল হয়ে যাব। তুই আজকের পর থেকে এই ধরনের বাজার আমার বাসায় আনবি না। আর তুই যদি আনস না, আমি তোর ভালো মতো বইলা দিলাম, পুরো বাড়িতে আমি আগুন লাগাই দিমু। আমি ভালো মতো করে দিলাম তোরে। বাবা, তুমি তোমার স্বামীর সাথে এত কি ব্যবহার করতেছো? আপনাকে বলতে হবে আমি আমার স্বামীর সাথে কেমন ব্যবহার করব? আপনি বলেন কে? স্বামীর সাথে আমার যা মন চায় আমি তা ব্যবহার করব। আপনি কোনো কথা বলবেন না এটার মধ্যে। আর শুনেন, যদি আপনার কিছু বলারই হয় আপনার ছেলেকে বলবেন, আমাকে কিছু বলতে আসবেন না। এই দেখছো দেখছো তোর বাপ কত বড় একটা বিয়াদব। কি? তোর সামনে তোর মামাকে বেয়াদব বলতেছে? উনার এত বড় সাহস আমারে বেয়াদব কয়? তোর মাকে আসলে মুখ সামলে কথা বলতে বলবি। আর শোন, তুই এই মুহূর্তে বাজারে যাবি। তুই আজকে পথ থেকে যদি ভালো মন্দ বাজার না করিস, আমি পুরো বাড়িতে আগুন লাগাই দিব। দেখিস তুই। বাবা, তোর বউ তোর সাথে এমন অত্যাচার করে, তুই কিছু বলতে পারিস না? কি কমু মা? এটা বললাম মু মাইরে বললাম মু তোরা নির্যাতন করবো, এই এই সুযোগ কি তুমি রাখছো? রাখো নাই মা, তুমি সব রাস্তা বন্ধ করে দিছো, সব রাস্তা বন্ধ করে দিছো মা। একটা কথা মাথায় রাখো মা, লোভে পাপ। কপাল গেল পরে, ও কপাল পোড়া, কপাল পোড়া। তুমি এগুলা কি শুরু করছো? আচ্ছা তুমি কি দোকানপাট সব বিক্রি কইরা দেউলিয়া হয়ে যাবা? কত আমারে দেউলিয়া? হ্যাঁ দেউলিয়া হয়ে যাবো। তার জীবনটাই এটা সমস্যা, অশান্তিতে ঘেরা, হ্যাঁ তো দেউলিয়া হইবই। আমার এই কপালটা না, কপালটা অনেক খারাপ রে ভাই, অনেক খারাপ। আবার আবার কিছু ভালো লাগে না। আর দোকান নিয়ে তুই এত চিন্তা করতেছিস? তোর দোকানের চাবি দিছি না, যা তুই গিয়ে দোকান কর যা। আচ্ছা ভাই, তুমি আমার কত, এই যুগে একটা মানুষের এত বিশ্বাস করে, তুমি আমার এত বিশ্বাস করো কিসের জন্য কত? তোরে কেন তো বিশ্বাস করি? হ্যাঁ রে রকি, এতদিনও বুঝলি না? দিন কুলে আমার কি কোনো ভাই আছে, বোন আছে? আমার যদি আপন একটা ছোট ভাই থাকতো, তারে আমি যেমন আদর করতাম, তেমন বিশ্বাস করতাম, তোরে তেমন বিশ্বাস করি। তোর দোকানে চাবি দিছি, তুই আমার বিশ্বাসের অমর্যাদা করবি? কর, চুরি করবি, চেঁচামি করবি, দোকান বেচে দিবি, যা ইচ্ছা কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার দোকানে যাইতে ভাল লাগে না, তোর ইচ্ছা হইলে দোকান খোল, আর না ইচ্ছা হইলে না। আমি দোকানে যাবো না মানে যাবো না। রফিক ভাই মাথাটা ঠান্ডা করেন তো, চলেন আপনি আমার সঙ্গে চলেন, সব ঠিক হয়ে যাবে। যাবো না আমি। আরে ভাই আসো, সব ঠিক হয়ে যাবে, আসো। তোর করে নিয়ে গেলে হইব? আমি আবার চইলাম। আচ্ছা আসো তো। আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না রে ভাই, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। তোর শরীরটা কেমন এখন? আছি মা, একটু ভালো। আমার এই কয়দিন থেকে ভালো যাচ্ছে না মা, নিঃশ্বাস নিতে পারছি না, কাশ বাড়তেছে মা, আব্বা নিঃশ্বাস। দেখা হইবে, আমি তোমার লেগে ওষুধটা লইছি, এটা তুমি প্রতিদিন খাও। এটা শেষ হয়ে গেছে না, তুমি আর এক সপ্তাহ খাইবা, তোমার কাশ যাইবো গা। আমি ডাক্তার সাথে কথা বলে নিয়ে কোনো টেনশন করো না আব্বা। ও দাঁড়াও, তোরটা কই গেল? আব্বা, আমি তোমার লেগে 3,000 টাকা আনছি বুঝছো? তোমার যা লাগে, যা মন চায় তুমি খরচ করো, এই টাকা থেকে কোনো সমস্যা নেই। মারে, এতগুলো টাকা যে তুই আমারে দিতেছ, জামাই কিছু বলবে না? আব্বা তোমার কি মনে হয় তোমার জামাই কি কইবে? হ্যাঁ, আমার মুখের উপরে কোনো কথা কইব? আর না আমি মুখ ভাঙা দিমু? তুমি এগুলা নিয়ে কোনো টেনশন করো না। এই যে টাকাটা আমি দিছি তোমারে, তোমার যা মন চায় তুমি খাও। আমি আর কয়টা দিন পরে আসুন, তো আমি যাই। হ্যাঁ, আমার দেরি হয়ে যাইতেছে, আবার আমনে। যা। আচ্ছা যাই। আচ্ছা মা, আবার আসিস মা। আচ্ছা আব্বা থাক। আচ্ছা।
পোড়া আমি এখানে বসে আছিস কেন? সকাল সকালে দোকান বন্ধ করে দিছে। ভাল লাগে না মা, দোকানপাট ভাল লাগে না। মনে যদি শান্তি না থাকে, সংসারে যদি সুখ না থাকে, দোকানদারি করে কি হইব? বাইসে থেকে বা কি হইব? আমার জীবনের কোনো মায় আছে কইতে পারবা? আমার জীবনের কোনো মানে নাই। আমার কিছু ভাল লাগে না, আমার কিছু ভাল লাগে না। বাবা কি হয়েছে তোর? বুঝতে পারতেছ না? নাটক করো আমার লাগে, নাটক। হ্যাঁ, নাটক করো। তোমার বৌমার অত্যাচারে আমি শেষ হয়ে যাইতেছি, দিনের পর দিন পুড়ে যাইতেছি, মরে যাইতেছি। একবার খেয়াল করে দেখছো বা? হ্যাঁ? আমাকে গ্রামে এমন হাজার হাজার রেকর্ড আছে। ওই যে কাশেমের বউটা থানায় গিয়া নারী নির্যাতনের মামলা করলো। আমি কোন থানায় যাই পুরুষ নির্যাতনের মামলা করবো কইতে পারো? কইতে পারবো না। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবো না, কিচ্ছু ঠিক হইব না মা, কিচ্ছু ঠিক হইব না। তুমি হাত দিয়া তোমার সন্তানের জীবনটা নষ্ট করলা। আজকে আমার এই দুঃখ কষ্ট সব কিছু তোমার লেগে মা, সব কিছু তোমার লেগে। তুমি নিজের হাত দিয়ে তোমার পুরানো জীবন আমি নষ্ট করতে পারলাম মা? পারলা? আমি কি করছি? তুই আমার দোষারোপ করিস? নাটক করো, নাটক। আমার লাগে নাটক করো মা। তুমি কি করছো তুমি ভালো করে জানো। তারপরও আইসা কইতা আমি কি করতে? বা পৃথিবী কি কোনো মা তার সন্তানের জীবনটা আপনি নষ্ট করতে পারে? তুমি আপনি নষ্ট করছো, তুমি আমার জীবন নষ্ট করছো মা, তুমি আমার জীবন নষ্ট করছো। তুমি খবরদার, কথায় কথায় তুই এরকম আমাকে দোষ দিবি না। একটা শিখেছিস তাই না? জানছো তাই কর। হ্যাঁ, এখানে 3000 টাকা রাখছিলাম, টাকা কই? তোমার টাকা কই আমি কি জানি? আমার জিজ্ঞেস করতেছো না তোমার টাকা কোথায়? তার মানে তুমি জানো না আমার টাকাগুলো কই? ভালো, খুব ভালো। মাঝে মধ্যে ঘর থেকে টুকটাক টাকা পয়সা নাই হয়ে যায়। আগে জানা ছিল না টাকা পয়সার হাত পা আছে, এমনি হেমনে কইরা এদিক সেদিক ছুইটা যায়। শোনো, আমি কইলাম সবই বুঝি, বুঝছো? ওই হাতগুলা দিয়া না টাকা পয়সা চুরি না কইরা রান্নার কাছে লাগাইতে হবে। আমার বয়স্ক মাটা কত কষ্ট করে রান্না বান্না করে। সংসারে আসনের পর তুমি একবার রান্না বান্না করছো? কিছুই কইতাছি না, আমি কিছুই কইতাছি না। যেদিন ধর্ম খবর আছে, চুরি যদি আরেকবার করো হাত ভাঙ্গে হলাম। এই তোর সাহস কত বড়? তুই আমার চোর বলো? নিজের চোখে দেখছিস আমি চুরি করছি? ফালতু কোথাকার। আর কি হ্যাঁ, এই যে এত সুন্দর দুইটা হাত, তোর কি মনে হয় এই হাত দুইটা আমি এই বাসায় নিয়ে আসছি তোরে রান্না করে খাওয়ার জন্য? হ্যাঁ, রাজরানীর হাত, তুই আমার হাতে রান্না খাইতে পারবি না। তোর সাহস কত বড়? তুই আমার চোর বলো? একদম মায়ের ফাটা ফেলতে মন চায়। রাজরানী না, আমার আবার এই সব রাজকীয় হাতগুলো ভাঙতেই বেশি পছন্দ। শোন, তুই দোকানি করবি না, তোরে কিন্তু কিছু কইতাছি না। যেদিন ধর্ম খবর আছে। কি কইলি তুই? তুই আমার হাত ভাঙবি? তোর এত বড় সাহস? তুই আমার রুম থেকে বের হ, বের হ আমার রুম থেকে, বের হ আমার রুম থেকে। ইচ্ছা করতেছে থাপড়ায় তোর অবস্থাটা খারাপ করি, কিন্তু মাইয়া মানুষের গায়ে হাত দিতে কেমন জানি ঠিক লাগে। বের হ তুই আমার রুম থেকে। যাইতাছি। তুই যে ব্যবহারটা করলি না, এর ফল তুই পাবি। তো কি আশ্চর্য, আপনার কি মাথা কোনো সমস্যা
আছে? চিন্তা করতেছেন কেন? আমার মাথার উপরে ব্যথা করে ফেলছেন। তোমার তো মাথা ব্যথা করবে এখন। পুরাটা যাবে খুঁজে পাচ্ছি না, খবর নিচ্ছ কোনো? কি খবর রাখবো? উনি কি বাচ্চা যে গেছে, হারায় গেছে? আহা, আমার পুরো তো আমার কাছে বাচ্চাই বাচ্চা না। আপনার জন্য আমার মাথার উপরে ব্যথা হয়ে গেছে, ঘুমায় একটু শান্তি পাচ্ছি না। শুনেন, আপনার ছেলে যেভাবে গেছে ঠিক সেভাবে চলে আসবে। আপনি চুপ করেন তো। তোমার ঘুমা শিখছে না তো কি হয়েছে? পুরাটা যাবে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমার বুড়ার যদি কিছু হয় তাতে তোমার কি যায় আসে? তুমি কি করবে? অন্য একটা পোলা ধরে একটা বিয়ে করবে। হ্যাঁ, আমার পোলা আমারই খোঁজ খবর রাখতে হবে। আমি রাখতে খুঁজতে তুমি থাকো। কি আশ্চর্য, মা ছেলের নাটক দেখতে দেখতে আর ভালো লাগে না, মাথাটা পুরো গরম করে ফেললো। ফালতু কোনো। বাবা জামাই, তুমি আমার বাড়িতে আইছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি বাবা। আর তোমার যে আমি কোথায় বসতে দেই? আব্বা, আমি এখানে বইতে আহি না আব্বা। আমি আইছি আপনার লগে কোনো দুঃখ সুখ বেদনা ভাগাভাগি করতে আব্বা। আমি না কবে এই ভুল লেগেছে আমি একটু মানুষ, নিজের না মাঝে মধ্যে রোবট মনে হয়। আমার আমার মনের ভিতর যে কষ্ট যন্ত্রণা এগুলা ভাগাভাগি করার লেগে না আমি কোনো মানুষ করতে পারি না। গতকাল রাত্রে ঘর ছাড়ছি, এখন পর্যন্ত ঘরে যাইনি বাবা। হুট করে আপনার কথা মনে পড়লো। আমার মনে হইলো আমি যে সমস্যার মধ্যে আছি, এই সমস্যা যদি কেউ সমাধান করতে পারে সেটা হলো একমাত্র আপনি। আচ্ছা আব্বা, কোন তো আপনার মাইয়ারে আমি কি কম ভালোবাসি? আমার মন প্রাণ উজাড় কইরা তারে ভালোবাসি। আপনার মাইয়া খাওন দাওন পরন যখন যা লাগে আমি প্রত্যেকটা তার পূরণ করি। এখন এখন নইলে আমার সময়টা খারাপ যেতেছে, ভালো খাওয়াইতে পারি না, ভালো পড়াইতে পারি না। আপনার মায়ের খারাপ ব্যবহারগুলো ধরেন এখন ঠিক আছে, কিন্তু যখন ভালো সময় আছিল তখন আমার লাগে ক্যাচ 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 করতো। মাঝে মাঝে বউটারে মনে হয় আবার একটা ডাইনি বউ, একটা হারামি বউ। এমন আচরণ করে আপনার মাইয়া আমার লগে পৃথিবীর কোনো বউ তার স্বামীর লগে আমার আচরণ করে না। বুঝি না বুঝি না কেন সে আমার লগে এমনটা করে। যদিও আমি কিঞ্চিত বুঝতে পারি, আপনি হয়তো জানেন কি লেগে আপনার মায়া আমার লগে এই ব্যাপারটা করে, কিন্তু হেঁটে লেগে তো আমি দেই না, আমার মা দায়ী। আমি কি করছি? আমি কি কোনো জবরদস্তি করছি? করি নাই। আমি বাড়িতে গেলে শান্তি পাই না, পুরো বাড়িটা আমার জানা হয়ে গেছে। আপনি যদি আপনার মায়ের একটু বুঝার না পা, তাইলে মনে হয় আমার ওই জাহান্নাম নামক বাড়িটা জান্নাতে পরিণত হইতো, জান্নাতে পরিণত হইতো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি বাড়ি যাও। তোমার বাড়ি গিয়ে আমি মেয়েকে বুঝে আসবো বাবা, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো বাবা। আচ্ছা, আপনি আমার এই যে আশ্বাসটা দিলেন না, আমি জানি না আপনি আপনার মেয়ের ঠিকঠাক বুঝাইতে পারবেন কিনা। আমি যাইতেছি আব্বা, আমার দম না বন্ধ হয়ে যাইতেছে। আমি যাই আব্বা, আমি যাই। এ বাবা রিও, তুই কি আমার পোলাটারে দেখছোস? না চাচি, আজকে তো রবি ভাইয়ের সাথে আমার দেখা হয়নি। দেখা হয়নি তোর সাথে? পোলাটারে আমি কোনো খবর পাচ্ছি না কাল থেকে। আচ্ছা ইয়ে করি, বাবা যদি দেখা হয় তাহলে তুই আমি বলি। আচ্ছা চাচি, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। যদি রবি ভাইয়ের সাথে আমার দেখা হয় তাই নিয়ে আমি বাড়িতে আসতেছি। বাবা একটু দেখি। আচ্ছা চাচি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মা, ও মা, মা, ও মা। বাবা বাবা বাবা, মহারাজা আপনি এসেছেন? হ্যাঁ, আপনাকে তো পুরো এলাকা পুরো গ্রাম খুঁজে আপনার মা পাগল হয়ে গিয়েছে। মনে হলো যে পাগলা গারোতে একটা ফোন দিই, আপনার মাকে তুলে দেই। খুব শখ না পুরো গ্রাম ঘুরে বেড়ানো, বাইরে থাকা রাত্রে? সমস্যা কি? কেন আমার মাথা ব্যথা করলো আপনার মার জন্য? প্রবলেম কি আপনাদের মা ছেলেদের? আপনার মা এখানে কান্না করে আমাকে ডিস্টার্ব করতেছে, এখানে আপনি চলে যাচ্ছেন। আমি তো বুঝতে পারছি না আপনার সমস্যা কি।
দয়া কইরা আমি কি তোমার পা ধরবো? একটু চুপ থাকা যায়? আমার কিচ্ছু ভালো লাগতেছে না, একটা কথা বলবো না, একটা কথা বলবো না। ভাইয়া, কথা বলবো না, সাহস কত বড়! একে তো বাইরে থাকে, একে তো মাথা পাগল করে ফেলে, আবার বলে একটা কথা বলবো না। মানে এটা তো আমার বিয়ে করে ঠিক হয়নি, এটা বিয়ে করে তো আমার মানে আমার পুরো লাইফটা বরবাদ করে ফেলতেছে। আসো আমার লাগে, যাবো। আসো। কি আশ্চর্য! আহো, এটা কি? কেন তুমি জানো না এটা কি? খবরদার মুখে মুখে কোনো কথা কইবা না, যা জিগাইতাছি ঠিকঠাক উত্তর দিবা। আমি তোমারে প্রশ্ন করছি এটা কি? তোমার বাবার কবর। ঠিক কইছো, এটা আমার বাবার কবর। এই কবরে আমার জন্মদাতা বাবা শুয়ে আছে, আর আমি আমার জন্মদাতা বাবার কবর শুয়ে কইতাছি। আমি আজকে যা কিছু কমু প্রত্যেকটা কথাই সত্য কমু। আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, মাঝখানে কোনো কথা কইবা না, কয়ে দিলাম। আজকে আমি কিছু সিদ্ধান্ত নিছি, সেগুলো তোমার শোনাম। আর যদি আমার মুখের উপরে তুমি কোনো কথা কও, তাইলে ওই আসমান সাক্ষী আর এই জমিন সাক্ষী, একদম তোমার আমি পাড়া মেলাম, একদম পাড়া মেলাম। এতদিন তুমি কইছো, আমি শুনছি, আজকে আমি কমু, তুমি শুনবে। আমার মানুষ মনে হয় না, গরু ছাগল মনে হয়। এই সংসারে ঢোকার পর থেকে প্রত্যেকটা দিন তুমি আমার লোকের জ্বালা যন্ত্রণা শুরু করে দিছো। আমার মা আর আমার একটা দিনের লেগে শান্তি থাকতে দিছো? যে কোনো একটা খুঁটিনাটি বিষয় আশয় নিয়ে সবাই তুমি জ্বালা যন্ত্রণার মধ্যে আমার জীবনটাকে পুরো জাহান্নাম বানায় ফেলাইছো। আমি আমার বাড়িতে ঢুকতে পারি না, জাহান্নাম মনে হয়। রাত্রেবেলা বাড়িতে থাকতে পারি না, জঙ্গল লিগা থাকতে হয়। কি লিগা? তোমার অত্যাচারের লিগা। জীবনটা পুরো অতিষ্ঠ করে ফেলাইছো তুমি। আরে আমার অন্যায়টা কি? আমি কি ভুল করছি তোমার? যা অন্যায় করার আমার মায় করছিল, আমি তো করি নাই। শুনো, আমি বুঝে লাইছি, যে দড়ি না মের করে, সেই দড়িটা কোনোদিন টিকে না, ছিঁড়াই যায়। আমগো সংসার টিকবো না। আর না, অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। এবার আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত। 7 দিন, 7 দিনের মধ্যে আমি তোমার তালাক দিব। এটাও তুমি মাথায় রাখো। যেমনই হোক আমি তোমার তালাক দেবো। তোমার মতো বইয়ের আমার কোনো দরকার নাই, কথাটা মাথায় রাখো। আমি তোমার তালাক দেব। রফিক মিয়া, এইখানে দাঁড়ায় আছো কে? ভিতরে আইতা। ভাই ভিতরে যাবো না দেখেই তো ওই কামরুলে দিয়ে খবর পাঠাইলাম। এটা কাম আছিল ভাইজান, একটু বিপদে পড়ে গেছি। আহা, বিপদে না পড়লে কি আর আমার কাছে কেউ আসে? কি কাহিনী সেটা কও তুমি। না মানে হয়েছে কি, আমি চাইতেছি আমার বউটার লগে আমি আর সংসার করবো না, এটা তালাক দিয়ে দিব। এখন একমাত্র আপনিই পারেন আমার এই সমস্যা থেকে একেবারে মুক্তি দিতে। কেমনে কি করতে হবে যদি একটু কইতেন। ভালো চিন্তা ভাবনা, বউ তালাক দিবা, এটা কোনো বিষয় হইলো? আমার কাছে এটা কোনো বিষয় না। তুমি খালি কিছু নিয়ম কানুন পালন করলে সহজেই সবকিছু হয়ে যাবে। ভাইজান সবই বুঝলাম, কিন্তু তালাক দেওয়ার সিস্টেমটা কি? মানে কাগজপত্র কিছু লাগবো নাকি মুখ দিয়ে 3টা তালাক দিয়ে দিব? মুখ দিয়া কইলে ইসলামী নিয়ম অনুযায়ী হোক, খাতা কলমে কিছু করতে হইব না। শোনো, তালাক দিতে বেশি কিছু লাগবো না তো। কাবিন নামাটা আর হইতেছে গিয়া তোমার ওই কাবিন নামায় দেন মোহর তুলছে না? কত টাকা দেন মোহর তুলছে? দেন মোহর তোল আছে, দেন মোহর 3 লাখ 1 টাকা। তুমি তো ঠকতো। 3 লাখ 1 টাকা দিয়া কাল নাগিনি বাড়িতে নিয়ে আইছো। এখন শোনো, ওই কাবিন নামা আর 3 লাখ 1 টাকা, আর সাথে আমার ওই খরচা বাবদ 1020, এই 3,20,000 টাকা নিয়ে তুমি আমার কাছে চলে আসো। একদিনের মধ্যেই তোমার গলার কাটা নামাই দিব, বুঝছো? বউ হইতেছে তোমার গলার কাটা। এই কাটাটা যদি ফালাই দাও, তুমি খুব শান্তিতে থাকবা। টেনশন করো না, টাকা পয়সার ব্যবস্থা করো। 3,20,000 টাকা? না উকিল সাহেব, আপনি তো আমার ভাই, গ্রাম সম্পর্কে ভাই। ভাই ভাই বিপদে থাকবো না, উপকার করবো না? ভাইজান আমি কই কি, দেখেন আইনে তো অনেক ফাঁক ফুকুর আছে। আমি তো আর তার বাপের বাড়ি থেকে 3 লাখ টাকা আইনে খাই হলাই নাই, বা তার থেকে ধার জানা নাই যে দেওয়াই লাগবো।
ওইটা মিথ্যা মিথ্যা একটা কামিন নামার ব্যাপার। ওইটা যদি একটু মানে কলমের খোঁচা দিয়ে ঘুরানো যায়। ছোট ভাই, আইনে একটা কথা আছে, আকাশে যত তারা আইনের তত ধারা। আমি যদি এক ধারায় আগাই, সে কি আর বইসা থাকবো? সেও আপিল করবো, তার উকিলেও ধারা খেলবো। ধারা খেলে শেষ পর্যন্ত তোমার দেন মোহরের টাকা দেওয়ানি লাগবো। এইটাই নিয়ে অত কথা কয়ে কাম হইব না। আইনের অনুযায়ী চলবো, তোমার মুখের কথাই তো আর চলবো না ছোট ভাই। ভাইজান আপনি আমাকে এই জেলা এই উপজেলা বিভাগীয় কইতে পারেন সব থেকে বড় উকিল, আপনার একটা নাম ডাক আছে। আপনি পারবেন না এমন কোনো কাম হইতে পারে না ভাইজান, আমার একটু উপকারটা করে দেন না। আহা, আমি কি একবারও কইছি আমি এই বিভাগের সেরা না? সেরা তো ঠিক আছে রে ভাই, কথা হইতেছে টাকা লাগবো, টাকার কাম মুখে হইব না। শোনো, তোমার আমি কি কই, এই তোমার তো জমি জমা আছে, মহাজনের লগে দেখা সাক্ষাৎ করো, কথাবার্তা কইলে টাকার ব্যবস্থা অনায়াসই হয়ে যাবে। মহাজন তো টাকা ধইরেই বইসা রইছে। এই লেগাই ভাই আপনি উকিল, এই বুদ্ধিটা তো আমার কাছে আসিল না। এই বুদ্ধির একটা দাম আছে। আমি 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 মহাজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আইতেছি, আপনি বাকি সব কাজ কাম করেন ভাই। আর বউ আমি তালাক দিমই। আরে রবিক মিয়া, গঞ্জ যাইতেছি, চলো চা খাই আসি। চা না ভাইজান, আপনারা আমি দুধে গোসল করা মিষ্টি মুখ করামো। খালি দেখেন বউটা তালাক দিয়ে লই, আমি মজার লাগে দেখা করে আই। ঠিক আছে, যাও। রাকিব, হ্যাঁ ভাই, সমস্যা কি তোমার? কোনো সমস্যা নাই তো? তুমি টাকা চুরি করো কা? না, কি কোন ভাই? তোমার হিসাব তো মিলে না। টাকা পয়সা লাগলে তুমি আমার থেকে চায় নিও, এই চুরি চামারি বন্ধ করো, এগুলো ভালো না। ভাই হিসাব লাগলে কইবেন, হিসাব দিয়ে দিব, আমার কাছে আছে না হিসাব। আরে ভাই, হিসাব মিলতেছে না জন্যই তো তোমার এই কথা বলতেছি। হিসাব তো চাই নেই। কেমন তো মহাজন এই মহাজনের লোক একটু দরকার আছিল। তাই ওরা আমার সামনে তো সরা, কি দরকার? সরাই দাও। ওরা 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 ওর চেহারা ভালো লাগতেছে না, ওরা আমার সামনে তো সরার ভাই, সরাই দাও। আমি কথা বলি। ওকে মুশকিল। কি সমস্যা? ভাইজান সমস্যা তো ছোটখাটো না, একটা বড় সমস্যায় পড়ছি। আমার জরুরি 3 লাখ টাকা দরকার। ওর লেগে মহাজনের কাছে আইলাম। ওই যে আমার জায়গা জমি যা আছে আর বাড়ি খোঁজ, এইটা মহাজনের কাছে রাইখা 3 লাখ টাকা সুদে নিতে দেব। টাকা পয়সা নিবি, সমস্যা নেই। এটা তো টাকা পয়সা লেনদেন কি ভাই করেন? আমি করি, আমি করি না? ভাই কি টাকার লেনদেন করবো? এই সময় আছে হ্যাঁ, আর হ্যাঁ মুড খারাপ, হ্যাঁ কথা কওয়ার সময় নেই। যত টাকার লেনদেন আছে আমার লগে এক কবি। আচ্ছা 3 লাখ টাকার সমস্যা নেই, ব্যবস্থা হয়ে যাবো। তোর জমি জমা আছে উত্তরপাড়া একটা, আর তোকে ভিটা বাড়ি, এর বেশি তো কিছু নাই। আছে ভাই, ওই যে পশ্চিম পাড়ায় 6 গানি জমি আছে ভাই। ও এটা তো নতুন কিনছি না, ঠিক আছে সমস্যা নেই, এর মধ্যে হয়ে যাবো। 3 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে যা। আমি তাহলে কাগজপত্রগুলো সব আনতাছি ভাই, দয়া করে আজকের মধ্যে একটু টাকাটা আমার দিয়ে দেন। আচ্ছা দেখতেছি কি করা যায়, ভাই লোক আমি দেখতেছি। আর আমি তাহলে গেলাম। আর দাদা শোন শোন, আচ্ছা হঠাৎ করে এত টাকা দিয়ে তুই কি করবি? ভাইজান কেমনে যে কই, এটা একটা পারিবারিক সমস্যা। আচ্ছা আপনি তো আমার আপনা মানুষ, নিজের ভাইয়ের মতোই। মানে ওই 3 লাখ টাকা নিয়ে আমি আমার বউয়ের দেন মোহর শোধ করতে চাই, তারে তালাক দিতে চাই, তার লাগে আমি আর সংসার করবো না। তুই কি করলি এটা? তুই তোর বউরে তালাক দিবি আর হেডার টাকা দিব আমি? এটাও সম্ভব? খারাপ হইতে পারি, অত খারাপ হই নেই যে আল্লাহর একদম বেজার করালাম। ভাইজান এমনটা করবেন না ভাইজান, বিশেষ করে টাকাটা আমার খুব দরকার। এই টাকাটা যদি আমি না পাই না, আমার অনেক অসুবিধা হয়ে যাইব। আর আপনি যে উপকারটা করেন, আমার এই দেহে, এই মৃত্যু দেহে একটা নতুন প্রাণ ফিরে আসতো ভাই। আপনি আমার তুই যদি কস যে গ্রামটা লিখে দিবি, আমি তো তাতেও রাজি না। কারো সংসার ভাঙনের লেগা আমি হেল্প করবো, এটা হইতেই পারে না বাবা। তুই বুঝলা যা, তোর টাকা পয়সা আমি এই বিষয় নিয়ে টাকা দিতে পারবো না। যা যা যা, সুদের ব্যবসা করি, এত খারাপ হইনি। তাহলে ভাইয়ের লগে কথা বলি। ক ভাইয়ের লগে কথা ক, মায়ের খাওয়ার ইচ্ছা থাকলে যা। ভাই পায়ে পড়ি ভাই, আপনি আমার টাকাটা ব্যবস্থা করতেন, বিশ্বাস করেন ভাইজান। আপনার আমি সারা জীবন মনে রাখবো ভাইজান। আমার আমার অনেক উপকার হবে ভাইজান, বিশ্বাস করেন। লাগলে আমি জমি বন্ধক না, একেবারে দিয়ে দেবো, লিখে দেবো, সবকিছু আপনার দিয়ে দেবো ভাইজান। তারপর আমার 3 লাখ টাকা দেন ভাইজান। তুই কি পাও ছাড়বি না? এমন একটা পিছনে লাথি দিমু, পিছন দিয়ে ল্যাঞ্জা বাইরে যাবো। হায় হায়, আমি তো মহাবিপদে পড়ে গেলাম। টাকা 3 লাখ তো আমার লাগবেই।
বউয়ের লগে জিত করে বেরোইছি, বাপের কবর শুইয়া কসম কাটছি বউরে আমি তালাক দিমু। টাকা আমার লাগবো, টাকা আমার লাগবো, লাগলে কিডনি দুইটা বেচে দিমু, চোখ দুইটা বেচে দিমু, জায়গা জমি সম্পত্তি সব কিছু দিয়ে দেবো, কিন্তু টাকা টাকা আমার লাগবে। কিন্তু কেমনে কি এত টাকা আমার কে দিব? আল্লাহ আল্লাহ, তুমি তুমি আমার মান রাখো, আমি আমি টাকা ব্যবস্থা করবই, একটা ব্যবস্থা আমি করবই। আব্বা, তুমি তোমার অসুস্থ শরীরটা নিয়ে আমার বাসায় আইছো, আমি কিন্তু এটা অনেক খুশি হয়েছি। আর তুমি এনে দাঁড়ায় থেকো না, চলো ঘরে চলো। আমি এই মুহূর্তে তোর ঘরে যাব না। তুই যে সমস্ত কাণ্ড কারখানা শুরু করেছিস, তোর রুমে আমি যেতে পারি না। আব্বা, তুমি কিন্তু একবারে বেশি কথা কইতাছো। তুমি জানো না হ্যাঁ আমগো লগে কি করছে? হ্যাঁ, এখন আমি প্রতিশোধ নিছি, আমার মন একদম ঠান্ডা। তুমি আব্বা দেখো আমার লগে এই ধরনের কথাবার্তা কইও না। এইভাবে প্রতিশোধ নেওয়াটা তো ঠিক হচ্ছে না মা। জলে নাইমে কুমিরের সঙ্গে বিবাদ করা তো ঠিক না। শোনো, আমার স্বামী আমারে কইছে তালাক দিব, দেখ ও যদি আমার তালাক দেয় দেখ, আমার কোনো সমস্যা নেই, আমি অনেক খুশি। আমি ওদের উচিত শিক্ষা দিচ্ছি। মনে হইতেছে খুশির সংবাদ। দাও টাকাগুলো দাও আর কাগজটা দাও, রাইতেই আমি সব কাজ আগায় রাখবো। কালকে সকালে শুধু কোর্টের সময় যাইয়া একটা সিগনেচার করলে সব ফাইনাল। ভাই, খুশির সংবাদ। দুনিয়ায় দুনিয়া আমার জীবনে খুশির সংবাদ নাই। টিভিতে যদি মিরাক্কেল চলে, আমি যাওয়ার লগে লগে শেষ হয়ে যায়। সবই আমার কপাল ভাই, সবই আমার কপাল। মানুষে হাই হাত দিলে সোনা হয়ে যায়, আর আমি সোনায় হাত দিলে ছাই হয়ে যায়। এই কপালের উপর কোনো বিশ্বাস নাই। আপনি তো কইলেন না যে মুজাফফর মহাজন গেলেই টাকা দিব, জায়গা জমি দেওয়া দিয়ে নাকি ওই টাকা নেওয়া যায়, বসে আছে টাকা দেওয়ার লেগা গেছিলাম। কিন্তু যে মুজাফফর মহাজনের ওই যে চামচা আছে না রাকিব খান, আহারে যে নাউটা এত কইরা কইলাম টাকাটা দেওয়া রাজি হয়েছিল, কিন্তু পরে যখন শুনছে এই টাকা নিয়ে আমি বউ তালাক দিব, ও মা, লগে লগে মনে হইলো হ্যাঁ কক্সবাজারের ইমাম সাহেব। বাপ রে বাপ, খাই সুদের ব্যবসা করে, তালাকের লেগে নাকি টাকা দিব না। এটা ভালো কাম করবো, হ্যাঁ টাকা দিব না, কি তেরা হইব না ভাই। আমার তো কিচ্ছু হইব না ভাই। আপনি একটু উপায় ভাই করেন না ভাই। এই চুপটা মদন মুজাফফর এই টাকা দেয় না, একটু কি হয়েছে? আর রাকিবের কথা কইলা না, পোলাটা একটু বেশি বেড়ে গেছে, দেখতাছি হ্যাঁটাও দেখতাছি। এখন সেটা কথা না, তোমার টাকা তো লাগবো। মহাজন এক মহাজন কাছে তো কি হয়েছে? আমি উকিল মানুষ, আমার কাছে সকল সমস্যার সমাধান আছে। শহরের যত নাম করা মহাজন আছে সবার লগে আমার ভালো আদান প্রদান। এখন যদি সোলাইমানকে ফোন দেই, ফোন দেওয়ার সাথে সাথেই কাগজ যাওয়ার আগে টাকা পাঠাই দিব, হাতে কইরা একদম সুন্দর করে প্যাকেট করেও দিয়ে দিব। বুঝতেছো না বিষয়টা? তবে সমস্যা হয়েছে কি জানো, আমগো পার্টের যৌথ লাগে টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করছি, এই জন্য আর কইতে পারতেছি না। মুখের নিজের তো একটা মান খাতে বিষয় আছে, বুঝলো? সমস্যা নাই, সমাধান যখন আছে শুভরে একটা ফোন দিব, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই, আমি জানতাম এই সাহায্যটা আপনি আমার করবেন, সেই জন্যই আমি তো আপনার পিছনে 18 মতো লাগে আছি। আর আমি কি যৌথ মানুষের টাকা নিয়ে দিব না? খালি টাকাটা নেই, একদম সময় মতো ফেরত দিব। ভাই, আপনাকে কি বলে ধন্যবাদ দিব। আমি তো কাগজপত্রগুলো সব রেডি করি ভাই। হ্যাঁ তুমি যাও পর বস কি ভাই? পড়া। ও আসি ভাই, সালাম। ঠিক আছে যাও। যাইতেই যখন হইব আর দেরি করে লাভ নাই, যা তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আয়। হ, আমি ব্যাগটা লয়ে আহি। যা। বৌমা যাইও না মা, যাইও না। মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে লাল শাড়ি পরে, আর যখন যায় মা সাদা কাফন পরে যায় মা। তুমি যাইও না মা। থামেন মা, থামেন। আপনার মুখে না এই ধরনের কথাবার্তা একদমই মানায় না। আপনার এই বাড়ি থেকে যাইতাছি না, আর কোনোদিন এই বাড়িতে আমো না। আপনার পোলাইলে কয়েকদিন। বাহ, চমৎকার। পোলা আইলে কি করে দিব? পোলা আয়া গেছে, যেমন বাপ তার তেমন মাইয়া, তাই তো কই। এত সুন্দর ব্যবহার কইতে। আব্বা, আপনার লাগে কথা কইলে তো মনে হয় আপনি একজন ফেরেস্তা। ওই দিন নিজে কত কষ্ট করে বাড়ি বয়ে আপনার বুঝাই আইলাম, আপনার মাইয়াটারে একটু বুঝান। আমার কথা দিছিল মা, বুঝাইবো মাইয়ারে। বুঝান তো দূরের কথা, আইসা মাইয়ারে নিয়ে যাইতেছে। যান, নিয়ে যান, সমস্যা নাই। আর তোমার আমি কইছিলাম না তোমার আমি তালাক দিব, তালাকের লেগে যা যা করার দরকার সব কিছু ব্যবস্থা করছি, কিন্তু সব কিছু বৃথা গেল মা।
দেখি একা একা বাড়ি থেকে যাইতেছে। আপন যদি নিজে থেকে বিদায় হয় তাহলে তো অনেক ভালো হইলো না মা, টাকা পয়সাটাও লাগলো না, ওই যে পুরা 3 লাখ টাকা খাবিনের থাইকা গেল, সম্পদগুলো নষ্ট হইলো না, আমি তো লাভই করলাম, ভালোই হয়েছে। আর শুনো, সারাটা জীবন তো প্যারের উপরে রাখলা, সমস্যা নাই, তোমাকে মতো মাইয়া গো আমার ঠিকঠাক চেনা আছে। এই যে আমার সংসার ছেড়ে যাইতেছো, তারপর কি হইব? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস পর হইলেও আরেকটা বিয়ে করবা, তারপর সেখানে গিয়ে অশান্তি করতেই হতো। অশান্তি তো রক্তে, তাই না মা? খাও যায়। শোনো, 1 সংসার, 2 সংসার, 3 সংসার করে না জীবন চলে না। তোমার মতো মাইয়ারা না এই যে ড্যাম আকার মেজাজ দেখাও, রাগ দেখাও, এইসব রাগ না মাইয়া মানুষ চলে না, তাই না মা? যারা রাগ দেখায় তারা কেমন মাইয়া জানো? ওই যে একটা কথা আছে না, পুরুষ রাগ হইলে হয় বাদশা, আর মাইয়ারা রাগ হইলে কি হয় জানো না? কইতে পারতাছি না, আশেপাশে মুরব্বী মানুষ আছে তো, ওইটা বুঝাই নিও। সবকিছুর মূলকে জানো? তোমার মা। ওনার কারণে সবকিছু হয়েছে, ওনার কারণে আমি বাধ্য হয়েছি তোমাদের সাথে এমন করার জন্য। ভুলে গেছো তুমি? তুমি ভুলে গেছো যখন আমাদের বিয়েটা হবে, যখন আমি কবুল বলবো, তখন তোমার এই ডাইনি মা আমাদের কবুল বলার সময় কি বলছিল? 2 লাখ টাকা যৌতুকের জন্য বলতে দেয়নি। তখন আমার বাবা কি করছে, যে আমার বাড়ি ঘর যা আছে বিক্রি করে নিয়ে যা তোমার মানে টাকা দিতে, তুমি সব ভুলে গেলা। আমি বুঝি না তুমি কিভাবে পারো, একটা দিন ইচ্ছা করে এমন করতে। দেখছো দেখছো মা, তোমার আমি কইতাম না মা, ও মা, আমার সংসারে এত অশান্তি, এত জ্বালা যন্ত্রণা কি লেগে হইতেছে? তোমার লেগা। তুমি তো খালি আমার কইতা বউরে কিছু কস না কে, বউরে কিছু কস না কে। কি কমু মা, প্যাসটা তো তুমি লাগা দিছো। তুমি মা, তুমি নিজে আমার জীবনটা নষ্ট করে দিছো। ইট মারলে পাটিল খাইতে হয় না মা। কয় টাকা মা, কয় টাকা? 2 লাখ টাকা। টাকাগুলো কই মা? যত নিয়ে হোক, পারবা আনতে? সব তো খরচ করে লাইছো। টাকা তোমার তেজপাতা থাকে না, খরচ হয়ে যায়, কিন্তু যারে আনছো মা, হ্যাঁ কিন্তু আছে, টাকাগুলো নাই। মাগো, সম্পর্কটা বড় জিনিস, টাকা পয়সাটা না। নিজের পুরো জীবনটা তুমি এইভাবে শেষ করে দিলাম মা, শেষ করে দিলাম। দেখেন, আপনি ক্ষমা চাচ্ছেন, সেটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে, কিন্তু আপনি যা করছেন মোটেও ঠিক করেন নাই। একদমই আপনার উচিত হয়নি এরকমটা করার। তবে হ্যাঁ, আপনি যদি আমার লাগার খ্যাট ভেট না করেন তো আমি থাকুম। আসলে কি আব্বা, অনেকদিন ধরে তাদের সাথে ছিলাম তো, তাদের মায়া পড়ে গেছি, তাদের আমি মন থেকে করতে পারুম না আব্বা। বৌমা, বৌমা, আমি আর তোমার সাথে খ্যাট করবো না মা, কিন্তু আমার সঙ্গে আর খারাপ ব্যবহার করো না মা। না, আমি কেন খারাপ ব্যবহার করবো মা?